যখন হন্য হয়ে নেতা খুঁজছিল, আল্লাহ তাআলা সেই সময় যেই মহান ব্যক্তিকে পাঠিয়েছিলেন ওই পথ ভোলা দিশাহারা লোকদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য। কিন্তু সেই লোক, সেই জাতি তাদেরকে চিনতে না পারার কারণে, তাকে চিনতে না পারার কারণে তার প্রতি অনেক অত্যাচার, নিপীড়ন, তার প্রতি অবিচার, এমনকি তাকে মাতৃভূমি থেকে বিতাড়িত করা হয়েছিল। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব দিয়ে মহান নেতাকে পাঠিয়েছিলেন, সে দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করতে সক্ষম হয়েছিলেন। সে মহামানব, সে মহান নেতার প্রতি দুরূদ পাঠ করে সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী, জাদুরানী বাইতুল ইসলাম মাদ্রাসা কমপ্লেক্স এর উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 2 দিন ব্যাপী আজ দ্বিতীয় দিন আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমি বিশ্বাস করি এই আলোচনা আপনারা মনোযোগ দিয়ে শুনলে অবশ্যই আপনারা কিছু হলেও শিখতে পারবেন ইনশাআল্লাহ। তাই অধ্যকার জালসার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ছোট বড় দিনদার পরহেজগার ভাই, পর্দার আড়ালে মা ও ভগ্নীগণ, আমি আমার সংক্ষিপ্ত আলোচনার সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি। আমরা কিভাবে আমাদের পরিবার পরিজনকে, আগামী পরিবার পরিজন্মকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। আমরা কি নিজেদেরকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই? কারা কারা চান একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, আমরা সকলে চাই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনাকে কিছু পরিকল্পনা গ্রহণ করতে হবে। আপনি যেমন আপনার ব্যবসায় সফলতা নেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করেন, আপনি ব্যবসা দিয়েছেন কাপড়ের ব্যবসা, এই কাপড়ের ব্যবসায় সফলতা নেওয়ার জন্য আপনার ব্যাংক ভরা টাকা থাকা সত্ত্বেও আপনার সন্তানকে আরেকজনের দোকানে কর্মচারী রেখেছেন। কেন বলেন তো? ব্যবসা শেখানোর জন্য, ব্যবসায় সফল হওয়ার জন্য। আপনি একটি গরুর খামার দিবেন, উদ্দেশ্য কি? গরুর খামারে সফলতা নেওয়ার জন্য আপনি 5 মাস 6 মাস প্রশিক্ষণ গ্রহণ করেন, প্রস্তুতি গ্রহণ করেন। মুরগির খামার দেওয়ার জন্য আপনি 2 মাস 3 মাস প্রশিক্ষণ গ্রহণ করেন। কেন করেন? অর্থাৎ আপনি আপনার এই দুনিয়াদারির ক্ষেত্রে একজন সফল ব্যক্তি হওয়ার জন্য আপনার এই পরিকল্পনা আপনি একে সামনে অগ্রসর হচ্ছেন। এর সাথে সাথে আপনি এখন চাচ্ছেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এইরকমই আপনাকে কিছু পরিকল্পনা গ্রহণ করতে হবে, যেই পরিকল্পনা গ্রহণ করলে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তিনি উদাত্ত আহ্বান জানিয়ে সূরাতুত তাহরিম এর 6 নম্বর আয়াতে এভাবে আল্লাহ উদাত্ত আহ্বান জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তোমরা যারা আমাকে রব বলে মেনে নিয়েছো, তোমরা যারা আমার রসুলকে রসুল হিসেবে মেনে নিয়েছো, তোমরা যারা আমার কিতাব সমূহকে কিতাব বলে মেনে নিয়েছো, তোমরা যারা ফেরেশতাদেরকে আমার ফেরেশতা হিসেবে মেনে নিয়েছো, তোমরা যারা ভাগ্যের ভালো মন্দ তোমরা বিশ্বাস করো, তোমরা যারা পরকালকে বিশ্বাস করো, তোমাদেরকে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে আগে এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নাম কি? আল্লাহ জাহান্নামের সামান্য বিশেষণ দিয়ে বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ও দুনিয়ার ঈমানদার মুসলমান, তোমরা যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো,
জেনে রাখো জাহান্নাম এমন একটি ভয়ঙ্কর জায়গা, এমন একটি ভয়ঙ্কর স্থান যেখানের জ্বালানি হবে মানুষ আর পাথর। মানুষ আর পাথরকে আল্লাহ তাআলা জাহান্নামের সেই জ্বালানি হিসাবে গ্রহণ করেছেন। কারণ কি? মানুষের সাথে আবার পাথরের সম্পর্ক কি? কারণ মানুষকে তার অপরাধের কারণে মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পোড়াবেন, কিন্তু এই জাহান্নামের আগুনকে আরো তীব্র থেকে তীব্রতর করার জন্য, জাহান্নামের আগুনকে আরো জ্বালাময়ী করার জন্য, জাহান্নামের আগুন সে যেন সবকিছুকে ছারখার করে দেয়, এই জন্য তিনি পাথরকে বেছে নিয়েছেন। অর্থাৎ আগুনে যখন পাথর উত্তপ্ত হবে, উত্তপ্ত হয়ে আরো তার আগুনের জ্বালাময় তীব্রতা বেড়ে যাবে, আল্লাহ তাআলা এই জন্য পাথরকেও তিনি এই জাহান্নামের সাথে একত্রিত করেছেন। সম্মানিত সুধী, সেই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমরা সকলে চাই জাহান্নাম থেকে বাঁচতে, কিন্তু মৌখিকভাবে চাই, আমরা পরিকল্পনা গ্রহণ করি না। আজকে পরিকল্পনা গ্রহণ না করার কারণে প্রত্যেকটা সেক্টর আজকে ধ্বংসের ক্ষেত্রে। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী আমার ছেলেকে ডাক্তার বানাতে চাই, ডাক্তার বানাচ্ছি। আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতে চাই, আমরা ইঞ্জিনিয়ার বানাচ্ছি। আমার সন্তানকে একজন সরকারি অফিসার বানাতে চাই, অফিসার বানাতে পাচ্ছি। আমাদের সন্তানেরা ডাক্তার হয়েছে, কিন্তু সত্যিকারের ডাক্তার হয় নাই, ডাক্তারের নামের কসাই হয়েছে। কিভাবে কসাই হয়েছে? ডাক্তারের নামে কসাই। আজকে ডাক্তার, আপনার পরিকল্পনা ছিল ডাক্তার বানাবেন, সত্যিকারের ডাক্তার হতে পারে নাই। আপনার সন্তান ডাক্তার হয়েছে ঠিকই, কিন্তু প্রত্যেকটা হাসপাতালে গিয়ে দেখবেন তাদের আচার আচরণ, তাদের ব্যবহার, তাদের কীর্তিকলাপ এমন হয় সরকারি বেতনে চলে, অথচ কোম্পানির কাছে বিক্রি হয়ে গেছে। কোম্পানি যেই ওষুধ লিখে দিয়েছে, কারণ কোম্পানি তাকে গাড়ি দিয়েছে, কোম্পানি তাকে মাসিক একটা টাকা দিচ্ছে, এই ডাক্তার নামের কসাই আপনার শরীরের জন্য যেই ওষুধটা উপযোগী নয়, অনুপযোগী, সেই ওষুধটা সে আপনাকে প্রেসক্রিপশন করে দিচ্ছে, আপনার জন্য লিখে দিচ্ছে। সে একবারও তোয়াক্কা করে না, আমি এই কোম্পানির ওষুধটা আমি তাকে যে দিচ্ছি এটা তার জন্য কতটুকু উপকারী সেটা সে চিন্তা করে না। চিন্তা করেছে কার? সে চিন্তা করেছে ওই কোম্পানি, যে কোম্পানির কাছে সে গোলাম হয়ে গিয়েছে। তাই এই ডাক্তার নামের কসাইরা আজকে ডাক্তার পেয়েছি, সত্যিকারের ডাক্তার পাই নাই। ইঞ্জিনিয়ার, সত্যিকারের ইঞ্জিনিয়ার পাই নাই। আমরা ইঞ্জিনিয়ার পেয়েছি, যেই ইঞ্জিনিয়ার আজকে রডের বদলে বাঁশ ঢুকিয়ে দিচ্ছে না। এর মানে কি? এর মানে হচ্ছে প্রত্যেকটা সেক্টরে আপনার চাহিদা মাফিক দুনিয়ার যেই কর্মক্ষেত্রগুলো দরকার সেগুলো আমরা পাচ্ছি ঠিকই, কিন্তু আমরা কেউ শান্তিতে নেই। আছি শান্তিতে? ইঞ্জিনিয়াররা কি করে? তারা রডের বদলে বাঁশ ঢুকায় দেয়। রাস্তার কাজ করতে গেলে দুর্নীতি করে 100 ভাগ টাকা থেকে 80 ভাগ টাকাকে তারা খেয়ে ফেলে, মাত্র 20% টাকা এই রাস্তার কাজে লাগায়। বুঝতে হবে জাতিকে ঘুণে ধরেছে, জাতিকে ঘুণে ধরেছে, এই জাতির চরিত্র নষ্ট হয়ে গেছে। অতএব এই জাতিকে যদি আপনি ঠিক করতে চান তাহলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। সেই পরিকল্পনা কি? আমাদের সিলেবাস পরিবর্তন করতে হবে। এই সিলেবাস কি? যেই সিলেবাস নিয়ে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, ওই সিলেবাসের জায়গায় তিনি বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। ও পৃথিবীবাসী, আমি এই পৃথিবীর কাছে এসেছি এই মানুষের চরিত্র গঠন করার জন্য, যেই চরিত্রে একজন চরিত্রবান হয়ে ইসলামের দীক্ষায় দীক্ষিত হয়ে ডাক্তার হবে, একজন আদর্শবান ডাক্তার, আল্লাহকে ভয় করবে, আর পৃথিবীর কারোর কাছে রিজিকের জন্য হাত পাতবে না। এই আল্লাহর কাছে যারা রিজিক, একমাত্র আল্লাহর রিজিকের উপর বিশ্বাস করবে, সে কোশ্চেন কালেও দুর্নীতিতে জড়াবে না। ইঞ্জিনিয়ার, সে ইঞ্জিনিয়ার হবে আল্লাহর ভয়ে ভীত হয়ে, কারণ সে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই সিলেবাস দেওয়া হয়েছে, কোরআনুল কারীম, হাদিস, এই সিলেবাসের আলোকে তার জীবনকে সাজাবে। আজকে আপনি দেখুন তো,
আপনার প্রাইমারি লেভেল থেকে নিয়ে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত যেই শিক্ষার ব্যবস্থা রাখা হয়েছে, এই শিক্ষায় আপনার ছেলে ডাক্তার হচ্ছে, কিন্তু ডাক্তার নামের কসাই। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হচ্ছে, ইঞ্জিনিয়ার সে রডের বদলে বাঁশ দিচ্ছে। আপনার ছেলে অফিসার হচ্ছে, অফিসার দুর্নীতিবাজ অফিসার হচ্ছে। বলেন, আপনারা আপনাদের মধ্যে কারো না কারো এমনটা হয়েছে। আশেপাশে যখন ভূমি জরিপ এসেছিল, ওই ভূমি জরিপ করতে গিয়ে আপনার দাগ নাম্বার 560, আপনার দাগ নাম্বার সে জানে, দেখেছে, আপনার দলিলের ফটোকপি তাকে দেওয়া হয়েছে, তারপরেও 660 নাম্বার লিখে দিয়েছে। কারণ ওই 5-এর জায়গায় 6 করার উদ্দেশ্য হলো আপনি তার কাছে আবার যাবেন, গিয়ে ওই 5কে বসাতে গিয়ে তাকে 10,000 টাকা দিবেন। আছে এরকম? আপনি পাসপোর্ট অফিসে যান, আপনি নির্বাচন অফিসে যান, আপনার ছেলের নিবন্ধন করতে গিয়েছেন, এই দুর্নীতিবাজ অফিসাররা আল্লাহ এবং তার রাসূলের সিলেবাস ফলো না করার কারণে আপনার ছেলের নাম অনেক মহাব্বত করে ভালোবেসে রেখেছেন আলাল, কিন্তু ওই দুর্নীতিবাজ অফিসার নাম রেখেছে দালাল। আকে দা দিয়ে চেঞ্জ করে দিয়েছে। কারণ আপনি যখন দাকে করবেন, তখন আপনাকে 3 থেকে 4,000 টাকা গুনতে হবে। সম্মানিতা মা বোনদেরকে বলছি, আপনারা একটু চেপে চেপে বসেন, এবং আপনাদের আওয়াজ আমাদেরকে কষ্ট দিচ্ছে, সুতরাং আপনাদের আওয়াজ একটি পর্দা। আল্লাহ নবী বলছেন, আল মারআতু আওরা, নারীরা পুরাটাই পর্দা। অতএব আপনারা ওয়াজ শুনতে এসেছেন, কিন্তু যেভাবে বাজার বসিয়েছেন, নিঃসন্দেহে এটা জাহেলিয়তকে হার মানিয়েছে, নিঃসন্দেহে এটি জাহেলিয়তকে হার মানিয়েছে, নিঃসন্দেহে জাহেলিয়তকে হার মানিয়েছে। সুতরাং আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যদি এই মাহফিলের বরকত নিতে চান, তাহলে সবাই গিয়ে মাহফিলে গিয়ে বসুন। এভাবে বাজারে মহিলা হয়ে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা, সেই জাহিলি যুগের নারীদের মতো তোমরা বাজারে বাজারে ঢং ঢং করে এভাবে হাঁটাচলা করো না। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা একটু চেপে চেপে বসুন। সম্মানিত সুধী, যে কথা আপনাকে বলছিলাম, আপনার সিলেবাস ঠিক থাকার না ঠিক থাকার কারণে আমরা প্রাইমারি লেভেল থেকে নিয়ে ওই যে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত যে সিলেবাস আপনাকে দেওয়া হয়েছে, একটুখানি দেখুন তো, আল্লাহকে চেনার কোনো রাস্তা রাখে নাই, রাসূলকে চেনার কোনো রাস্তা রাখে নাই, তারা দ্বীনকে চেনার কোনো রাস্তা রাখে নাই, যার ফলে প্রত্যেকটা সেক্টরে এমনভাবে দুর্নীতি আর দুর্নীতির মহাশৈলাবে ভরপুর হয়ে গেছে, কেউ শান্তিতে নেই। এই শান্তি যদি ফিরিয়ে আনতে চান, এই শান্তির মধ্যে যদি থাকতে চান, আপনার নাম আলালে যদি রাখতে চান, আপনার মেয়ের নাম মহাব্বতকে রেখেছিলেন জেমি বিনতে আরোহী, কিন্তু এই দুর্নীতিবাজ অফিসার আপনার মেয়ের নাম বানিয়ে দিয়েছে জমি কিনতে আগ্রহী। আছে না? আছে। কেন করেছে? ওই যে আপনি জেমি আক্তার আরোহী, আপনি এটা করতে গেলে আপনার কাছে 500, 1000, 1200, 1500 টাকা নেবে। সম্মানিত সুধী, এমন কোনো জায়গা নেই, এমন কোনো সেক্টর নাই যে সেক্টর ধ্বংস হয় নাই, ধ্বংসের পথে আমাদের সমাজটা চলে যাচ্ছে। সুতরাং আল্লাহ তাআলা আমাকে আপনাকে আহ্বান করছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সম্মানিত উপস্থিতি, সম্মানিত বিশাল জনতা, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা যারা মা বাবা আছেন, আপনাদের জন্য একটি সুসংবাদ বলে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করবে, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমল কবরে পৌঁছার কোনো রাস্তা থাকে না, সবগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তবে 3টি আমল ব্যতীত। 1 নম্বর সদকা জারিয়া, প্রবাহমান সদকা, আর 2 নাম্বার হলো এমন ইলম, যে ইলম দিয়ে উপকার নেওয়া যায়। 3য় নাম্বার হলো এমন সৎ সন্তান, যে সৎ সন্তান পিতামাতার জন্য দোয়া করে। সুতরাং
আপনি আপনার সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করেন, তাহলে আপনার পরবর্তী প্রজন্ম একটি আদর্শবান আল্লাহ ভীরু একটা সমাজ গড়ে উঠবে। আপনি সৌভাগ্যবান হবেন, ইহকালে আপনি সফল হবেন, পরকালে আপনি সফল হবেন। আর আপনার সন্তানকে যদি আপনি বিপদগামী করে যান, তাহলে আপনি পৃথিবীর বুকে বৃদ্ধাশ্রমে কাটাবেন। আপনার বিভিন্ন রকমের অন্যায় অত্যাচার আপনার সন্তানের কাছে পাবেন। অর্থাৎ দুনিয়ায় আপনি একটা জাহান্নামে থাকবেন, দুনিয়ার পরে আপনি যখন পরকালে যাবেন তখনও আপনি একটা জাহান্নামের মধ্যে ঢুকে যাবেন। সুতরাং পিতামাতা, তুমি যদি চাও তোমার এই প্রজন্মকে একটি আদর্শবান প্রজন্ম করবে, তাহলে তুমি তোমার সন্তানকে আল্লাহ এবং তার রাসূলের সিলেবাস অনুপাতে সাজাও। যেই সিলেবাসের কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার মানুষ শুনে নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলেবাস এটি হলো সর্বোত্তম চরিত্রের উপর রয়েছে। সুতরাং তুমি পৃথিবীতে যত আদর্শ তুমি অনুসন্ধান করো না কেন, এই আদর্শ তোমাকে সুখ দিতে পারে না, তোমার শান্তি দিতে পারে না, তোমার অশান্তি আর অশান্তির মধ্যেই তুমি বিরাজ করবে। সম্মানিত সুধী, তাই আমার পরবর্তী প্রজন্মকে আমি যদি পরিবর্তন করতে চাই, পিতামাতার ভূমিকা সর্বাগ্যে। এরপরে দ্বিতীয় নাম্বার ভূমিকা হলো শিক্ষকদের। ওই শিক্ষকদেরকে বলবো, যেই শিক্ষকরা হেডমাস্টার, তুমি তো 16ই ডিসেম্বর উপলক্ষে তোমার বড় বড় মেয়েদেরকে নাচাও। তুমি তো এমন আদর্শ শিক্ষক, যেই শিক্ষক তোমার মেয়েদেরকে নিয়ে তুমি গান করো। এমন শিক্ষক তুমি যদি তোমার এই পরবর্তী প্রজন্মকে এভাবে ধ্বংস করে দাও, তুমি পৃথিবীতে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, এবং পরবর্তী প্রজন্ম অবশ্যই আবু জাহেল জন্ম হবে, আবু বকর উমরের মতো লোক আসবে না। সুতরাং তোমরা যারা শিক্ষক রয়েছো, তোমরা পারো পরবর্তী প্রজন্মকে আল্লাহ ভীরু একটা প্রজন্ম উপহার দিতে। যেই আল্লাহ ভীরু প্রজন্ম ডাক্তার, আল্লাহকে ভয় করে চিকিৎসা করবে। যেই পরবর্তী প্রজন্ম ইঞ্জিনিয়ার, আল্লাহকে ভয় করে তার কাজগুলো করবে। প্রত্যেকটা অফিসে আদালতে সে আল্লাহকে ভয় করে কাজ করবে। পুলিশ অফিসাররা যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে আজকে দেখুন বিচার, তার স্বামীর জেলখানায় আছে, তার কাছে সে হচ্ছে মামলার আয়ু, এ মামলার আয়ু তার কাছে আবেদন নিয়ে গিয়েছে, আমার স্বামীটা নির্দোষ, আপনি তাকে গাঁজা দিয়ে পাঠিয়ে দিয়েছেন, আমার স্বামী তো কোনোদিন সিগারেটও খায় না, আর আপনি তাকে গাঁজা দিয়ে আপনি ধরিয়ে দিয়েছেন। এবার এই গাঁজা এবং সিগারেট খাই না, এটা প্রমাণ করতে হলে একটি রাত এই পুলিশ অফিসারের সাথে কাটাতে হবে মর্মে ওই আসামির স্ত্রীকে প্রস্তাব দেয়। এটি মানুষ না জানোয়ার। জানোয়ার এমনটা করতে পারে না, জানোয়ারের মধ্যে মনুষ্যত্ববোধ আজকে মনে হয় হচ্ছে। আজকে আমাদের সমাজটা এমন হয়ে গিয়েছে যে রক্ষক সেই ভক্ষকের কাতারে এসেছে। কারণ তার ভয়, আল্লাহর ভয় বলতে সে কিছুই জানে না, আল্লাহকে ভয় করতে শিখে নাই। কারণ তার প্রাইমারি লেভেল থেকে নিয়ে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত আল্লাহকে চেনার কোনো ব্যবস্থা রাখে নাই, রসুলকে চেনার কোনো ব্যবস্থা রাখে নাই, দিনকে চেনার কোনো রাস্তা রাখে নাই। অতএব তার কাছে একটা সাবজেক্ট এসেছে, দুনিয়া তোমারি হ্যায়, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমার, এই দুনিয়ার আমোদ ফুর্তি করে যাও, তুমি দুনিয়াতে যা পেয়েছো এটাই তোমার, পরকালে তো কিছুই নাই, কারণ পরকালকে বিশ্বাস করে না। সম্মানিত সুধী, তাই বলছিলাম আপনারা যারা শিক্ষক আছেন, আপনাদের একটা বড় ভূমিকা আছে। আপনারা যদি সঠিকভাবে আপনাদের ছাত্রদেরকে লালন পালন করেন, আপনি এই পৃথিবীতে সম্মানিত হবেন, সৌভাগ্যশীল হবেন, এবং পরকালেও আপনি সৌভাগ্যশীল হবেন, এবং পরবর্তী প্রজন্ম একটি আদর্শ প্রজন্ম তৈরি হবে। এবার আমি বলছি ওই নেতা নেত্রীদেরকে, তুমি এই নেতা নেত্রী, তুমি তোমার সাথে ঘোরানোর জন্য বিড়ি সিগারেট সরবরাহ করো, কিছু টাকা দিয়ে তাদেরকে গোলামের মতো খাটাও, তোমরা তাকে সন্ত্রাসী বানাও। জেনে রাখো নেতা,
আল্লাহ নবী বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন হিসাব নেওয়া হবে। এক কদম সামনে এগোতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তোমার এই নেতৃত্ব সম্পর্কে তুমি জবাব না দিবে। সুতরাং আমরা যারা নেতা রয়েছি, এই নেতারা যদি না চায় তাদের কর্মীদেরকে যে একটা আদর্শবান কর্মী কোরআন এবং সুন্নাহর আলোকে সাজিয়ে যদি না সাজায়, পরবর্তী প্রজন্ম ধ্বংস হবে। ইহকালে সে অশান্তির মধ্যে থাকবে, পরকালেও সে অশান্তির মধ্যে থাকবে। সুতরাং আসুন আল্লাহর নবীর সিলেবাসের মধ্যে আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আন সাহাল ইবনে সাআদ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال لعلي। মা বোনেরা, আপনাদেরকে একবার বলা হয়েছে একটু প্যান্ডেলের মধ্যে চেপে চেপে আসেন। আজকের যে আলোচনা হবে এটা আপনাদেরকে নিয়ে, যে আলোচনা শুনলে আপনারা কিছু একটা করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আপনারা পরবর্তী প্রজন্ম উপহার দেওয়ার মেশিন। আপনাদের মাধ্যমে পরবর্তী প্রজন্ম এই পৃথিবীবাসীর কাছে আসবে। এই পরবর্তী প্রজন্ম কেমন হলে আমাদের সমাজটা ঠিক হবে, এটা আপনাদেরকে বুঝাতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছেন। এই 13 বছর মক্কায় যখন দাওয়াত দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাওয়াত দিতে থাকলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই। পৃথিবীতে যত ইলাহ আছে, এই দাওয়াত শুনে ওই কাফির কুরাইশরা জেনে নিল যে লাত, মানাত, উজ্জা যত রকমের 360 জন এই মূর্তির পূজা করি, এগুলো সব বাতিল। তারা যখন জেনে গেল, সুতরাং তাদের এই দাওয়াতকে প্রতিহত করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব করল, মুহাম্মদ তুমি এই দাওয়াতের মাধ্যমে কি চাও? এই দাওয়াতের মাধ্যমে তুমি কি চাও? তুমি কি চাও এই পৃথিবীর এই মক্কার নেতা হতে? তাহলে আমি আমরা তোমাকে নেতা বানিয়ে দিব। মুহাম্মদ তুমি কি চাও এই মক্কার সবচাইতে সম্ভ্রান্তশালী কোনো নারীকে বিয়ে করতে? তাহলে আমরা তোমাকে এই সম্ভ্রান্ত পরিবারের মেয়ে বিয়ে দিয়ে দিব। মুহাম্মদ তুমি কি চাও এই মক্কার একজন ধনী লোক হতে? তাহলে আমরা তোমাকে ধনী বানিয়ে দেব। তারপরে তোমার এই দাওয়াতকে স্তব্ধ করো, এই দাওয়াতকে বন্ধ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্বহীন কণ্ঠে তিনি জবাব দিলেন, আমি এই দাওয়াত স্তব্ধ করতে পারবো না। কারণ তুমি যদি আমাকে নেতা বানিয়ে দাও, আমার এই নেতৃত্ব এই আবু জাহেলের ছাত্ররা একটাও মেনে নিবে না। আমি যখন তাদেরকে হালালের কথা বলবো, তখন তারা তীব্র প্রতিবাদ করবে। আমি যখন তাদেরকে হারামের কথা বলবো, তখন তারা তীব্র প্রতিবাদ করবে। আমি যখন বলবো মদ হারাম, তারা আরো বেশি করে আমাকে দেখে দেখে মদ খাবে। কারণ এরা হলো আবু জাহেলের ছাত্র, এরা আবু লাহাবের ছাত্র, উতবা সাইবার ছাত্র। সুতরাং আমার মিশন হলো আমাকে আগে ছাত্র তৈরি করতে হবে। এই ছাত্র তৈরি করার কাজ শুরু করলেন। এভাবে তিনি মক্কায় 13 বছর মক্কায় ছাত্র তৈরি করলেন, মদিনায় গিয়ে ছাত্র তৈরি করলেন। দেখুন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে যেই মক্কায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার বহুবার ষড়যন্ত্র করেছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা তিনি মক্কার চত্বরে সালাত আদায় করছিলেন। ওই সময় উকবা ইবনে মুঈত সহ তার সাঙ্গপাঙ্গ যারা ছিল, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা একত্রিত হয়ে তারা বলাবলি করলো যে মুহাম্মদের উপর একটা পচা ভুঁড়ি চাপাতে হবে। কে আছো তোমরা? ওই যে প্রান্তে আজকে থেকে 2 দিন আগে একটা উট জবাই করা হয়েছিল, ওই উটের ভুঁড়িটা পড়ে আছে, ওইটা নিয়ে মুহাম্মদের মাথায় চাপিয়ে দিতে হবে। তাই করা হলো। হাদিসে এসেছে আশকান নাস মিনাল কওম, এই সম্প্রদায়ের সবচাইতে দুর্ভাগ্য ব্যক্তি, যে মহান নেতা যে এসেছে পরবর্তী প্রজন্মকে সত্যিকার একটি আদর্শবান প্রজন্ম উপহার দিতে, তার উপরে পচা ভুঁড়ি চাপিয়ে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদারত অবস্থায় থাকলেন। কোনোভাবেই তিনি মাথা উঠাতে পারছেন না, কোনোভাবেই পারছেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু